নমস্কার সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে শনিবার, সেই শনিবারের আমাদের বাড়ির সামনে একটি মন্দির আছে। সেই মন্দিরে আজকে পুজো, বাৎসরিক পুজো। তো প্রথমে এই যে ঘট বসিয়ে নেওয়া হচ্ছে, মঙ্গল ঘট যেটাকে বলে। সিঁদুরের ফোঁটা এবং ধান দুব্য দিয়ে দেওয়া হচ্ছে দুটোর মধ্যেই। উপরে ডাব দিয়ে ঘরটি বসিয়ে দেওয়া হলো। আর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যিনি, ইনি আমার শাশুড়ি মা। এই আরেকটি ঘট বসিয়ে দেওয়া হলো। আর এই তো তাল, যেহেতু এই মাসে আমরা তাল দিয়ে ঠাকুরকে দিই, বাড়ির ঠাকুরকে, তো তালগুলো সমস্ত মেখে নেওয়া হচ্ছে, রসটা দেওয়া হবে সিন্নির মধ্যে। এই যে আর এক দিদিভাই চলে আসছে, আমাকে বলছে রিঙ্কু শাড়ি পরে এসো, শাড়ি পরে এসো। তা আমি বলছি একটু পরে যাব। আর মজা করছে সবাই আমার সাথে, যে বৌদি খালি ভিডিও তুলছে সবারটা। আমি আবার মজা করে বলছি যে আরে পরের বার যদি না বাঁচি আমি, তাহলে তোরা বলবি বৌদি ভিডিও করছিল। তাই আর এক দিদিভাই চলে আসছে, ও পূজার আয়োজন করছে। আর এই যে আমাদের ঠাকুরমশাই মল্লিকাগুলো ঠিক করে নিচ্ছে। আর এই যে আরও নানান রকম ফল যেগুলো কাটা হচ্ছে, আর কলা ছুলে নেওয়া হচ্ছে সিন্নির, মানে ভোগে যেগুলো দেবে আর কি। পেয়ারা, কলা, মৌসুম্বি, তালটা ওই যে গোলানো কমপ্লিট হয়ে গেছে। কলা সমস্ত ফল টল ধুয়ে একবারে কেটে নেওয়া হচ্ছে। আর এই আয়োজন করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আমি কিছুটা ভিডিও করে নিয়ে বাড়ি চলে গিয়ে শাড়ি টাড়ি পরে তারপরে আসি। ওই যে নৈবেদ্য সাজানো হচ্ছে ওই পাশে। আর এই যে মন্দিরটাকে সাজিয়ে দিয়েছে দেখো নীল রঙের ফুলগুলো দিয়ে। আর এই সিন্নির হাড়ি, এর মধ্যে সমস্ত কিছু চলে যাচ্ছে। ওইদিকে বেদানা ছড়ানো হচ্ছে। এগুলো সব চাপা কলা। আর একটা কথা বলি, সিন্নিটা কিন্তু আমি মেখেছিলাম, মানে এক ফোঁটা সিন্নি বাঁচেনি। এই হাঁড়ি, একটা বড় বালতি আর একটা গামলা, বড় বড় সবগুলোর মধ্যে পুরোটা সিন্নি করা হয়েছিল। পূজাদি তখন আমাকে বলছিল চাল আনতে বলো, নৈবেদ্য চাল কম হয়ে গেছে। তো এই যে একটু চাল বললাম, পাশে একজন দাঁড়িয়েছিল, তাকে ওখান থেকে চাল নিয়ে আসো, চাল নিয়ে এনে দিল। আমি ওদের সাথেই গল্প করছিলাম, ওরা বারবার করে বলছিল যাও শাড়ি পরে আসো, শাড়ি পরে আসো। বলছি একটু পরে যাই দিদি, একটু পরে যাই, কারণ আমার দুবার ড্রেস পাল্টানো হয়ে গেছে। বিছানায় বসলে বা অন্য কোথাও বসলে তো আর ওই ড্রেস পরে ঠাকুরের কাজ করা যায় না। দুবার তিনবার করে বাড়ি যেতে হচ্ছিলো ঠাকুরের এটা আনার জন্য, ওটা আনার জন্য। তো বারবার যাচ্ছিলাম আসছিলাম। এই যে লক্ষ্মীদি ড্রাগন ফ্রুট আর কি কাটা শুরু করছে। তো আমি প্রথমে খেয়াল করি নাই, পরে যখন খেয়াল করলাম যে এইভাবে কাটছে, তখন আবার বললাম যে লক্ষ্মীদি এইভাবে না, এইভাবে কাটতে হয় না। তখন আবার মানে আমি খেয়ালই করিনি ভিডিওটা করার সময়,
যখন দেখছি ওই যে বলার পরে তারপরে যে আমি যে ছুলে ছুলে ড্রাগন ফ্রুট কাটতে হয়, তারপরে লক্ষ্মী দিয়ে যে ছুলে ছুলে নিয়ে তারপরে দিদিভাই কাটলো। লাল রঙের ড্রাগন ছিল। আমাদের এই পুজোতে কারো থেকে কালেকশন করতে হয় না, সবাই এসে এসে মানে নিজেরাই উদ্যোগী হয়ে দিয়ে যায়। এই যে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছেন, ভেতরটা সমস্ত জোগাড় হয়ে গেছে। ততক্ষণ আমি শাড়ি পরে চলে আসছি। সবাইকে জল ছিটাচ্ছে। সবাইকে জল ছিটিয়ে শুদ্ধ করে নিচ্ছে ঠাকুরমশাই। পুজোয় বসেছে, পাঁচালি পড়া শুরু করেছে। আর এই যে সবাই মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। এখানে আরতি হচ্ছে ঠাকুরের পঞ্চপ্রদীপ দিয়ে। আর এই পঞ্চপ্রদীপটা না হলেও 300 বছরের পুরনো।